যদি এরকম হয় তাহলে কেমন হয়, চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে ওয়াটারফলস, আর সেখানে যেতে হলে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে তো যেতে হবেই, তাছাড়াও থাকবে রোপওয়ে। হ্যাঁ, এরকমই একটা জায়গা রয়েছে মহারাষ্ট্রের একটা অন্যতম ওয়াটারফলস হলো কালু ওয়াটারফলস, যেখানে যেতে হলে পাহাড়ি আঁকাবাঁকা পথ ছাড়াও আমাদেরকে নদী পেরোতে হলে রোপওয়ে ইউজ করতে হবে। আর এই ওয়াটারফলসে যেতে হলে পুনে সিটি থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার, আর মুম্বাই সিটি থেকে 60 থেকে 65 কিলোমিটারের মতো হবে। আর হ্যাঁ, কল্যাণ স্টেশন থেকে কিন্তু এর দূরত্ব খুব একটা না, 8 থেকে 10 কিলোমিটারের মতো হবে। আর আজকের আমাদের ডেস্টিনেশন এই কালু ওয়াটারফলস। তো চলো আর দেরি কেন। সো হে গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, তোমরা হয়তো দেখেছো এই চ্যানেলে অনেকদিন কোনো ভিডিও আসেনি। হ্যাঁ, বেসিক্যালি আমি 5-6 মাস এই চ্যানেলে কোনো লং ভিডিও আপলোড করিনি। শর্টস ভিডিও হয়তো একটা দুটো দিয়েছি মাঝে মধ্যে। তার মেন কারণ হচ্ছে দেখো ভিউজ। হ্যাঁ, শর্টস ভিডিওতে ভিউজ আসলে, লং ভিডিওতে কিন্তু আগের মতো আর ভিউজ আসে না। সেটা আমার না, প্রত্যেকের চ্যানেলে। তো যাই হোক, সেটা বড় কথা না। তবে আজকের যে ব্লগটা আসতে চলেছে, ঠিক আছে, মানে আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা কিন্তু আমার চ্যানেলের সব থেকে হয়তো বেস্ট ব্লগ বলতে পারো, ঠিক আছে। তার কারণ এই ব্লগের মধ্যে যতটা অ্যাডভেঞ্চার থাকবে ততটা কিন্তু ভয়, ডেঞ্জার, মানে সমস্ত রকমের কিন্তু একটা কম্বিনেশন থাকবে। তার কারণ আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা অলরেডি টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, এখন আমি যাবো কালু ওয়াটারফলস। হ্যাঁ, এই ওয়াটারফলসটা কিন্তু মহারাষ্ট্রের একটা অন্যতম ওয়াটারফলস, যেখানে তোমাদেরকে যেতে হলে অনেকটা কিন্তু দুর্গম পথ অতিক্রম করে যেতে হবে। প্লাস এখানে কিন্তু রয়েছে একটা মানে একদম প্রচুর খরস্রোতা একটা মানে নদীর মতো রয়েছে, ঠিক আছে। মানে ওয়াটারফলসের জলটা যেদিকে যাচ্ছে সেইটা কিন্তু তোমাদেরকে অতিক্রম করতে হবে। সেটা তোমরা বেসিক্যালি একদম মানে পায়ে হেঁটে যেতে পারবে না, সেখানে তোমাদেরকে রোপওয়ে রয়েছে, সেটার উপর দিকে যেতে হবে, যেটা আমি শুনেছি আর কি। ওখানকে গেলেই দেখতে পাবো কীভাবে যাবো, ঠিক আছে। তো যাই হোক, আরও অনেক কিছু কিন্তু অ্যাডভেঞ্চার রয়েছে, আর পুরোটা কিন্তু ট্রেকিং করে আমাদেরকে যেতে হবে। তার জন্য বুঝতে পারছো কতটা কিন্তু মানে একদম নেক্সট লেভেলের ব্লগটা হতে চলেছে, বুঝতে পারছো কতটা নেক্সট লেভেলের হতে চলেছে, সেটা তোমরা অলরেডি বুঝতে পারছো এখন আমার কথা শুনে। তো যাক, চলো আমি আর এখানে বেশি বকবো না, বকলে অনেকটাই এখানেই দেরি হয়ে যাবে, কেননা আমার টাইম হয়ে গেছে। আমাদের 8টার মধ্যে এখানে গাড়ি চলে আসবে। এখান থেকে আমি একা যাচ্ছি, আর ওখানে মানে আমাদের এখানের কিছু ফ্রেন্ডস রয়েছে, তারা গাড়ি নিয়ে আসছে, গাড়ি ভাড়া করেছে আমরা এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে প্রায় 135-40 কিলোমিটারের মতো রাস্তা হবে। তো চলো এখন আমি এখানে ফটাফট রেডি হয়ে যাবো, দেন তোমাদের সাথে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি কিছু খাবার জন্য। তো বেসিক্যালি আমাদের সব ফ্রেন্ডরা ওখানে রয়েছে। তো চলো ফ্রেন্ডদের সাথে তোমাদেরকে এখন ইন্ট্রোডিউস করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি সব বিভিন্ন জায়গা থেকে রয়েছে। तो गाइस, तो आपका नाम बोलो पहले। आलोक, ये आलोक भैया है, ये तुषार भैया है, तुम्हारा नाम? ऋषभ पंत है, राजेश, ये राजेश भैया है, किरण, ये किरण भैया है, ठीक है। तो हम लोग यही है हमारा टीम। आज हम लोग রাহুল আমাদের সঙ্গে আসতে পারে না, তার একটু শরীর খারাপ রয়েছে। তো আমার সাথে যে থাকে আর কি, আমার রুমের রাহুল, তো ও আসার কথা ছিল। তো যাই চলো, এখন আমরা এখানে কিছু খাবো এখন, তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো চলো, তো अभी हम लोगों को खाना हो गया, ওকে। তো এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? এখন আমরা গাড়িতে চেপে গেছি আবার। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি জায়গাটা, একটু নজারাটা তোমরা দেখে বুঝতে পারছো। আগে দেখো, এই হচ্ছে পাহাড়, ঠিক আছে। এটার উপরে কিন্তু এদিক থেকে কিন্তু ঝর্ণার মতো পড়ছে, ঠিক আছে, ওয়াটারফলস যেটা রয়েছে আর কি, মানে এগুলো আর কি মিনি ওয়াটারফলস। আর এখান থেকে জাস্ট দেখো, এখানে যে দিকটা থেকে পুরোটাই কিন্তু কুয়াশার হয়ে রয়েছে, ঠিক আছে, পুরোটাই কুয়াশাচ্ছন্ন। আর এখান থেকে তোমরা হালকা হালকা হয়তো বুঝতে পারবে, দেখো নিচের দিকে কিন্তু গাড়িগুলো অনেক নিচে রয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু পাহাড় থেকে অনেকটা উপরে রয়েছি। আর এখানে আমাদের যে ফ্রেন্ডসরা রয়েছে তারা সবাই এখন ফটো তুলতে, দেখতে পাচ্ছে। ये है हमारा कैमरामैन, ये है हमारा मॉडल, और हम लोग अभी फोटो खींचा रहा है। तो सभी लोग एक बार हाई कर दो। ओके ओके,
দেখো এখন যদি তোমাদেরকে আমি দেখাই যে আমি কতটা উঁচুতে রয়েছি, সেটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কিন্তু নিচেতে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু গাড়িগুলো যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ গাড়িটা, তো ওইটা কিন্তু অনেক নিচুতে রয়েছে। আর ওখানে কিন্তু বাড়িও রয়েছে দেখতে পাচ্ছ ওই দিকটাতে, তো ওই যে বেসিক্যালি দেখতে পাচ্ছ ওখানে বাড়িও রয়েছে, ঠিক আছে। তো যাই হোক চলো, এখন আমরা কিন্তু অনেকটা উঁচুতে রয়েছি পাহাড়ের, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ শুধু জাস্ট মেঘ ভাসছে, ঠিক আছে, এখানে শুধু জাস্ট মেঘ ভাসছে। তো যাই হোক গাইস, চলো এখন আমি কিছু ফটো তুলবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, ইনস্টাগ্রামটা ফলো করে নিও। তারপর আমরা গাড়িতে করে আবারও বেরিয়ে পড়ি পাহাড়ের এই আঁকাবাঁকা পথ বেয়ে আমাদের যে মেন ডেস্টিনেশন কালু ওয়াটারফলসের উদ্দেশ্যে। তবে যেতে যেতে কিন্তু মাঝে মধ্যেই দেখা মিলছিল কিছু কিছু ছোট ছোট ওয়াটারফলসের, আর সেগুলোও কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিল। তো গাইস বেসিক্যালি আমরা এরকম একটা জায়গাতে এখন এসে পৌঁছেছি দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি এটা দিকে আর গাড়ি যাচ্ছে না, সেই জন্য আমাদের গাড়িটা এখান থেকে ব্যাক করে নিচ্ছে, আর এখন আমরা এখান থেকে উপরে উঠছি। আর বেশ বড় মানে কি বলবো, বৃষ্টিটা হচ্ছে। তো ভাই লোক ইধার দেখো, তো তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে, তোমরা হয়তো শুশুনিয়া পাহাড়ের ভিডিওটা দেখেছিলে, তো কিছুটা সেরকম ফিল্ডটা আসছে, তবে এটা কিন্তু আরও উঁচু আর মানে অনেকটাই কিন্তু এখানে রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ ইধার। তো আমি এখন যে জায়গাটা এসেছি সেটা তোমাদেরকে প্রথমে বলেছি কালু ওয়াটারফলস। হ্যাঁ, জায়গাটার নাম কালু ওয়াটারফলস, ওয়াটারফলসের নাম আর কি বেসিক্যালি। তো মহারাষ্ট্রের একটা অন্যতম ওয়াটারফলস এটা, ঠিক আছে। তো চলো এখান থেকে তোমাদেরকে এখন নজারাটা দেখাচ্ছি। দেখো এখানে শুধু চারিদিকে শুধু পাহাড়ে ঘেরা, ঠিক আছে, যেদিকে দেখবে শুধু পাহাড় আর পাহাড়, ঠিক আছে। তো যাই হোক চলো, এখন আমরা এখান থেকে এখন ওয়াটারফলসটা যেখানে রয়েছে সেখানে যাব। আর পুরো রাস্তাটা কিন্তু এরকম দুর্গম রাস্তা দেখতে পাচ্ছ, আমাদের ওখানে ঢালাই রাস্তাগুলো যেরকম ভেঙে যায় ঠিক সেরকম মতো রাস্তা, ঠিক আছে। তো যাই হোক চলো, আমরা ভিডিওটা দেখতে থাকবো, আস্তে আস্তে যাবো, পুরোটা দেখাবো তোমাদেরকে। দেখো তোমাদেরকে যেমনটা বলছিলাম, পুরোটা কিন্তু এরকম রাস্তা। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা, আর দেখো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, এই যে দেখো এখানে জাস্ট ওদিক থেকে জলটা এসে পড়ছে যেটা। তো এখন আমরা এখান থেকে মানে মেন যে ওয়াটারফলসটা রয়েছে সেটার দিকে যাচ্ছি। তো চলো, তো ফাইনালি আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, দেখো এই যে দেখো এখানে একটা ব্রিজ করা আছে এই দিকটা থেকে ওদিকে যাওয়ার জন্য। আর এখানটাতে জাস্ট নাজারাটা দেখো একবার, সামনে রয়েছে বড় একটা পাহাড়, যেটার চূড়াটা কিন্তু ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না মেঘের জন্য। আর এই দিকটা থেকে দেখো, এই দিকটা থেকে কিন্তু যেই ঝর্ণার জলটা সেটা কিন্তু আসছে, ঠিক আছে, ওয়াটারফলসের জলটা। তো চলো এখন আমরা এখান থেকে এখনও আমাদেরকে অনেকটা যেতে হবে কিছুটা, তো সেই জন্য আমাদের সব ভাই লোক এদিক দিকে যাচ্ছে। और हमारा टीम का एक नाम भी है, वो है आईटी पार्क, है ना, चाकन आईटी पार्क। तो हम लोग चाकन आईटी पार्क का सदस्य है, ये राजेश शेट्टी हमारा ये सीओ। हाँ, चाकन आईटी पार्क घूमे थे, नमस्कार करो। इसको कहते हैं असवल, मराठी में असवल कहते हैं, हिंदी में क्या कहते हैं, भालू। और हमारे बांग्ला बोले भाल्लुक, ठीक है, हिंदी में ये है भालू। और हम लोग जा रहा है कालू वाटरफल्स। মানে এখানে বেসিক্যালি লেখা রয়েছে এখানে ভাল্লুকও থাকতে পারে, তো বেসিক্যালি সেটারই একটা নোটিফিকেশন রয়েছে। তো চলো দেখা যাক। বলো, इधर हम हीरा बेटा चाय बेचेगा, अभी कुर्सी चालू। কখনো পাহাড়ে উঠছি আর কখনো মনে হচ্ছে পাহাড় থেকে নামছি নিচে। আরে ইয়ার দেখো, বাইক যারা নিয়ে আসছে না তারা কিন্তু অনেকটা দূর নিয়ে যেতে পারছে বাইকগুলো, আর চার চাকা কিন্তু এখান থেকে আর যাবে না, ঠিক আছে। কি অ্যাডভেঞ্চারাস লাগছে তাই না? হ্যাঁ, এরকমই কিছু অ্যাডভেঞ্চারাস মুহূর্ত উপভোগ করতে করতে আর মজা করতে করতে আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে কখনো পাহাড়ের উপরে উঠতে উঠতে আবার কখনো ঢাল বেয়ে নিচে যেতে যেতে আমরা পৌঁছে যাই এই খালটার কাছে। তবে এটা কিন্তু আমাদের ওখানের মতো নর্মাল খাল না, এর জলের স্রোত কিন্তু ভীষণ। ভাই এটা দেখে তো আমার পুরো ফেটে যাচ্ছে। দেখো এইখান থেকে এই দিক দিকে জলটা যাচ্ছে, তো এইটা দিকে কিন্তু আমাদেরকে এখান থেকে এটা পেরিয়ে যেতে হবে, ঠিক আছে, তবে কিন্তু আমরা ওই সাইড থেকে যেতে পারবো। আর তারপরে ওই দিকটা থেকে গিয়ে তারপরে কিন্তু আমরা ওয়াটারফলসটা দেখতে পাবো, ঠিক আছে। তো এখন আমাদের যে ফ্রেন্ড লোক আছে ওরা যাবে, ঠিক আছে। আমাদের চাকান আইটি পার্কের सीईओ কোথায় গেল? এই जो सीईओ साहब, पहले आप लोग जाइए। हाँ ओके चलो। और वो हमारा बंदा रास्ता ढूंढ रहा है, किधर से शॉर्टकट होगा। हाँ हम ये দেখো, সবার মধ্যে জোশ থাকলেও ভয় কিন্তু সবার মধ্যে একটু আধটু ছিল। তবে একজন দুজন নামতে আমরাও কিন্তু ভয়কে জয় করে শেষমেশ ওদিকে যাওয়ার জন্য জলেতে নেমে পড়ি। এবারে আমার পালা। दिखने दो।
अरे जलेर तोड़टाও প্রচুর তো पानी का शोर भी बहुत है हम लोग अभी गहरे पे जा रहे हैं ओ भाई साहब দেখো আরেকটা জিনিস, যখন আমরা এখান থেকে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল জলের স্রোতটা এতটা যে পুরো একটা নদীর জল যেন একটা নালার মধ্যে দিকে যাচ্ছে, এতটাই স্রোত ছিল। যদি একটু গড়বড় হয় তাহলে কিন্তু তোমাদেরকে পুরো একদম টেনে নিয়ে চলে যাবে। ফাইনালি আমরা এখন ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি, বাট জুতোর মধ্যে দেখো প্রচুর জল ঢুকে গেছে। তো গাইস এখানে এসে মনে হচ্ছে শু না পড়ে যদি চপ্পল পরে আসতাম ভালো হতো। ও ভাই সাহেব, বাট ওখান থেকে এসে দেখো ইধার কা নজারা তো দেখো। যাই হোক, তোমাদেরকে আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা যখন এখানকে আসবে না রেনকোট নিয়ে আসবে, আর সঙ্গে একটা করে রেনকোট নিয়ে আসবে, আর পারলে এক সেট করে জামা প্যান্ট নিয়ে আসবে, ঠিক আছে? নাহলে এই যে দেখতে পাচ্ছ আমাদের মতো এরকম ভিজে যেতে হবে, ঠিক আছে? আর এখানে যেহেতু এটা যেহেতু ওয়াটারফলস, এখানে অবভিয়াসলি কিন্তু হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়তেই থাকছে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, বাট এখান থেকেও দেখো ওই দিকের যে পাহাড়টা রয়েছে এইটার চূড়াটা কোথায় দেখো, জাস্ট মানে মেঘেতে পুরো ঢাকা রয়েছে, জাস্ট দেখতে পাওয়া যাচ্ছে না উপরটা, ঠিক আছে? তো যাই হোক, চলো এখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাবো, আমাদের মেন যে ডেস্টিনেশন কালু ওয়াটারফলস, ঠিক আছে? তো চলো। তো গাইস আমাদের একটা ভুল হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে আমরা একটাই পানি বোতল নিয়ে এসেছি, হ্যাঁ না? একই পানি বোতল লেখা, আর সেই জন্য আমরা একটু করে খাচ্ছি, ঠিক আছে? দেখো আমাদেরকে কিন্তু এখনও কিছুটা যেতে হবে, প্রায় এক কিলোমিটার না, প্রায় 1 কিলোমিটারের মতো রয়েছে আর জাস্ট, ঠিক আছে? মানে আমরা খুব কাছেই চলে এসেছি। তো চলো आ जाओ सब लोग, सब लोग एक बार हाई कर दो। हाय गाइस, हम जा रहे हैं कालू वाटरफॉल्स। पीछे आ गए भालू। ফাইনালি গাইস, ফাইনালি আমরা কিন্তু এখন সেই ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখো এই যে দেখো সামনে ওয়াটারফলস, ওখানে জলটা কিন্তু ওপর থেকে পড়ছে দেখতে পাচ্ছ, আর পাহাড়টার জাস্ট হাইটটা দেখো একবার কত দূরে, মেঘগুলো কিন্তু কত নিচে রয়েছে, ঠিক আছে? মানে ওখানে এত খারাপ পাহাড়টা, মানে জাস্ট ওঠাই যাবে না, ঠিক আছে? আর এই হচ্ছে দেখো এখানকার কিন্তু ভিউ, ঠিক আছে? তো যাই হোক, চলো এখন আমরা ওই ওয়াটারফলসটাতে যাই। দেখো তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে এখানের আজকের ওয়েদারটা কীরকম পারা, বাট আরে ইয়ার আরও একটা, বাট এখানের ওয়েদারটা কিন্তু এই টাইমে এরকমই থাকে সবসময়, ঠিক আছে? হয়তো দেখবে আমাদের ওখানে সূর্য উঠেছে, বাট এখানে মেঘের জন্য কিন্তু আর এই ওয়াটারফলসের জন্য কিন্তু এখানে ওয়েদারটা সবসময় এরকমই থাকে, ঠিক আছে? তো এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা শেষমেশ পৌঁছে যাই সেই খরস্রোতা নদীটার কাছে, যেটার কথা তোমাদেরকে বলেছিলাম, যেটার উপর দিকে কিন্তু আমাদেরকে রোপওয়ে দিয়ে যেতে হবে। তো আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু যে রোপওয়ে, সেই রোপওয়ের কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, বাট পার হেড 100 টাকা করে লাগে, ঠিক আছে? তো গাইস এখন আমরা টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে? এখান থেকে তো বেসিক্যালি 100 টাকা করে লাগবে, তো সেই জন্য এখন এখানে লাইন নিতে হবে, ঠিক আছে? 100 টাকা করে এদিক থেকে নিয়ে যাবে ওইদিকে, এখান থেকে ওইদিকে দেখতে পাচ্ছ সবাই আসছে, তো এখান থেকে ওইদিকে নিয়ে যাবে, আবার ওই দিক থেকে কিন্তু এখানকে নিয়ে আসবে, ঠিক আছে? তো চলো, এখন আমাদের সব টিম দেখতে পাচ্ছ ওখানে লাইনে দাঁড়িয়ে গেছে, টিম আইটি পার্ক। তো এখন দেখতে পাচ্ছ এই যে দেখো, ও ভাই সাহেব, একবারে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু ওদিক থেকে এদিকে চলে আসে, বাট এখান থেকে যখন এদিক থেকে ওই দিকটা কিন্তু উঁচু, সেজন্য এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে যখন মাঝখানটাকে যাচ্ছে না তখন আটকে যাচ্ছে, ওখান থেকে যে আবার দড়ি করে টানতে হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একজন এখান থেকে যাচ্ছে, এই যে এখান থেকে দাদারা যাচ্ছে, ঠিক আছে? দেখো বাস আটকে গেছে, এরপরে ওখানে যে দড়িটা আছে দেখতে পাচ্ছ, দড়িটাই করে কিন্তু আবার টানছে, ঠিক আছে? তবে কিন্তু এখান থেকে ওইদিকে যেতে পারছে। তো যাই হোক, চলো আমরা এখন যাবো এখান থেকে, আমাদের টিম আইটি পার্ক ওখানে লাইনে দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি চলো এখন আমি এখানে ভিডিও করার জন্য দাঁড়িয়ে রয়েছি, তো ওরা আগে যাক, তারপরে আমি যাবো। ও গাইস, তো ফাইনালি লাইফে প্রথমবার মানে এরকম রোপওয়েতে চালাম, ঠিক আছে? তো একটু অন্যরকমই লাগছিল। তো যাই হোক, ফাইনালি আমরা এখন কিন্তু এবারে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখা একবার, জাস্ট এখান থেকে মানে পুরো একদম অন্য লেভেলের লাগছে, অন্য লেভেলের, ঠিক আছে? এখান থেকে নজারাটা জাস্ট দেখো তোমরা একবার, জাস্ট অন্য লেভেলের লাগছে, ঠিক আছে?
হ্যাঁ, এই নদীটা পেরোনোর পর কিছুটা খাড়া রাস্তা, তারপর কিছুটা দুর্গম রাস্তা, এরকমভাবে যেতে যেতে আমরা ট্রেকিং করতে করতে আমরা কিন্তু চলে আসি একদম পাহাড়ের টপে, মানে যেখান থেকে ঝর্ণাটা শুরু হচ্ছে প্রায় সেই জায়গাটাতে চলে আসি। প্রথমে ভাবছিলাম হয়তো কিছুজন থাকবে, বাট উপরে এসে দেখি প্রায় অনেক লোক, ঠিক আছে, প্রচুর মানুষ কিন্তু শুধুমাত্র এই ওয়াটারফলসটা দেখার জন্য এসেছে। তো ফাইনালি আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি কালু ওয়াটারফলসটার ভিউটা মারাত্মক। দেখো জাস্ট অন্য লেভেলের। দেখো ওখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, উপরটা এত কুয়াশায় ঢেকে গেছে, বাট ওখান থেকে নিচে দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছে। লিটারালি গাইস, আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা কিন্তু আমাদেরকে অনেকটা নিচে মনে হয়। তোমাদেরকে যদি এখান থেকে পাহাড়ের হাইটটা দেখায়, দেখো এইটা জাস্ট এখান থেকে পড়ছে, কতটা উঁচুতে রয়েছে দেখতে পাচ্ছ ওই পাহাড়টা, মানে ওইখানে চূড়াটা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না, মেঘে পুরো ঢাকা গেছে। জাস্ট এই জায়গাটা এখানটা দেখতে পাওয়া যাচ্ছে জাস্ট একটু, এইটার পরে কিন্তু ওই দিকটাতে আরও উঁচু রয়েছে পাহাড়টা, এখান থেকে চোখে বুঝতে পারা যাচ্ছে, বাট ক্যামেরাতে অতটা বুঝতে পারা যাচ্ছে না, কেননা এই কুয়াশার জন্য ক্যামেরাও খুব একটা ভালো আসছে না, ঠিক আছে। যতটা সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। বাট এখান থেকে যে ওয়াটারটা দেখো, জলগুলো যে উপর থেকে পড়ছে না, মানে একদম পুরো লিটারেলি, আর ফোর্সটা মানে তোমাদেরকে আর কি বলবো, মানে বলার নেই জাস্ট, ঠিক আছে। তবে এখানের ভিউটা কিন্তু একদম সেই লেভেলের লাগছে। এখান থেকে মানে আমরা ওই জায়গাটা থেকে এসেছি, ঠিক আছে, অনেকটা নিচে থেকে উপরে উঠে এসেছি, ঠিক আছে। তো যখন উঠছিলাম মনে হচ্ছে কী করতে যাচ্ছি, বাট এখানে এসে না পুরো একদম পুষিয়ে গেল, ঠিক আছে। এই যে কষ্ট করে এতটা এলাম না, মানে একদম পুরো নেক্সট লেভেলের লাগছে জায়গাটা, ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা এখন সব থেকে টপে রয়েছি, ঠিক আছে। তো ট্রেনেরা বেসিক্যালি দেখতে পাচ্ছি ওখানে নিচে রয়েছে, তো আমি বেসিক্যালি এখন উপরে রয়েছি, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো একদম পুরো কাছেতে রয়েছে, আর ওইখানে চূড়াটা নিচে থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ঠিকমতো দেখা যাচ্ছিল না, বাট দেখো এখান থেকে কিন্তু পুরো একদম পুরো নেক্সট লেভেলের লাগছে, ঠিক আছে। ওখান থেকে জলটা পড়ছে দেখো, আর জলের স্রোতটা জাস্ট দেখো একবার ওখান থেকে যে এরকমভাবে, আর পাহাড়টা কতটা খাড়াই দেখো শুধু একবার, ঠিক আছে। পুরোটা কিন্তু এটা কিন্তু আমাদের ওখানে যে মাটির ঘর সেরকম কিন্তু না, তো এটা বেসিক্যালি মানে হলো যে গ্রানাইট পাথরটা হয়, যে গ্রানাইট পাথরের কিন্তু পাহাড়, ঠিক আছে। আর সেই জন্য হয়তো এটার নাম দেওয়া হয়েছে কালা, ঠিক আছে, মানে কালু ওয়াটারফল। তো যাই হোক, চলো এখন নিচে যাবো। এখন এখান থেকে আমাদেরকে আবার কিন্তু ফিরে যেতে হবে, প্রায় 2-2:30 বাজছে, ঠিক আছে। তো যাই হোক চলো। তো যাই হোক গাইস, এখানের ওয়েদারটা এরকমই, মানে এখানের পরিবেশটা তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণই থাকতে মন যাবে, বাট আমাদেরকে বাড়িও ফিরতে হবে না। এখন প্রায় 2-2:30 বাজছে, ঠিক আছে। তো এখন আমরা নিচে যাচ্ছি, সেই জন্য এখানে বেশিক্ষণ থাকলে সন্ধ্যা হয়ে যেতে পারে, সেই জন্য আর ওখানকে যাওয়া যাবে না। সব এখানে সব যারা আছে তারা কিন্তু চলে যাবে ওই পার্কে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক, মানে আমাদের রুমে যাওয়া যাক আর কি। তো এখন আমরা আবার এখান থেকে আমাদেরকে এদিকে ওই পার্কে যেতে হবে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর প্রচুর কিন্তু। তো ফাইনালি এখন আমরা এইদিকে চলে এসেছি, এখন ওই দিক থেকে মানে যেদিকে ওয়াটারফলসটা ছিল সেখান থেকে এখানে চলে এসেছি। ওকে, তো চলো এখন গাড়িটা আমাদের এখান থেকে মোটামুটি 500 মিটার দূরে রয়েছে, আর একটু বেশি হবে হয়তো। তো এখন আমাদেরকে সেখানে যেতে হবে। তো শেষমেশ তারপরে আমরা গাড়িতে উঠে যাই। হ্যাঁ, তার আগে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, তার কারণ আমরা সবাই কিন্তু বেশ ভালোই ভিজে গিয়েছিলাম। তো গাইস কালকে ওখান থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় 8টা-9টা বেজে গেছিলো, সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ মাঝে খিদে পেয়েছিল আর রেস্টুরেন্টে ঢুকে ওখানে অনেক টাইম চলে যায়, ঠিক আছে। তো যাই হোক সেটা কোনো ব্যাপার না, তোমরা ব্লগটা কতটা এনজয় করেছো আর কে কে এখানে আসতে চাও আর তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে। তো চলো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটা ভালো লাগলে কী করতে জানা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।